আজকে নিয়ে চলে এসেছি দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর চিকেন পিশপাশের রেসিপি নিয়ে। যদিও এটা একটা ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না, আর অনেক সময় কি হয়, বাড়ির বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তখন যদি এইভাবে তাদের চিকেন পিশপাশ তৈরি করে দেওয়া হয় তাহলে বাচ্চারা কেন, বড়রাও এটা খেতে খুবই পছন্দ করবে। আর খুবই কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই এটি বাড়িতে তৈরি হয়ে যায়। তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আমার আজকের এই চিকেন পিশপাশের নতুন এক রেসিপি। নমস্কার বন্ধুরা, রান্না ও রান্না চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। চিকেন পিশপাশ তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। যদিও এই চিকেন পিশপাশটা যে কোনো রান্নার চাল দিয়েই করা যায়, তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে বেশি ভালো হয়। চালটাকে আমি একটা ছেঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আর চালটাকে এইভাবে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য একটু ঝুলিয়ে রেখে দেব, যাতে চালটার থেকে সমস্ত জলটা বেশ ভালোভাবে ঝরে যায়। আর এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম পরিমাণ উইথ বোন চিকেন। প্রথমেই চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর তার সাথেই দিয়ে দেব 4 থেকে 5 চামচ পরিমাণ টক দই। আমি এখানে ঘরে পাতানো টক দই ব্যবহার করছি। প্রায় হাফ বাটির মতো টক দই আমি এখানে দিয়ে দিলাম। এই দইটা দেওয়ার ফলে চিকেনটা অনেক বেশি টেস্টিও হবে আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। তারপর সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার জন্য আমি রেস্ট হতে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করবার জন্য। এবার কড়াইটা গরম করে আমি প্রথমে 2 চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল আর 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। তোমরা তেলের পরিবর্তে ঘিতেও এই রান্নাটা করতে পারো, তবে যদি এটা স্বাস্থ্যকর রেসিপি তাই তোমরা অবশ্যই তেল আর বাটার দিয়ে করবার চেষ্টা করবে। তারপর বাটার বেশ ভালোভাবে গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ দারচিনি আর 2টো এলাচ। তার সাথে দিয়ে দেব কয়েকটা গোটা গোলমরিচ, আর দেবো এখানে আমি একটা তেজপাতা। মানে গোটা গরম মশলাতে যা যা লাগে আমি এখানে তাই দিলাম। তারপর তেজপাতা আর সমস্ত গোটা মশলাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। আর এই গোটা মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে থাকবে, তখন আমি এর মধ্যে আধ ঘন্টা আগে দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিট চিকেনটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু এতে দই দেওয়া আছে তাই চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, তাই অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি চিকেনটাকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, চিকেনটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা আর রসুন আমি আগের থেকেই পেস্ট তৈরি করে রেখেছিলাম। তারপর আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে চিকেনের সঙ্গে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ডুমো করে রাখা আলু, বড় করে রাখা পেঁয়াজ আর গাজরের টুকরো। চিকেন পিশপাশ তৈরি করে নেওয়ার সময় অবশ্যই কিন্তু গাজর আর আলুটা আর পেঁয়াজটা দিতে হবে, তাতে কিন্তু আমাদের এগুলো শরীরের পক্ষে খাওয়া যেমন হেলদি, তেমন বাচ্চারাও এই অছিলায় অনেকটাই সবজি খেয়ে ফেলবে। তারপর সমস্ত উপকরণ আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে জল ঝরিয়ে রাখা 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। তারপর চালটা দেওয়ার পর বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে সমস্ত চালের সঙ্গে চিকেনটাকে ভেজে নিতে হবে, তবে খুব বেশি চালটাকে ভাজবার কোনো প্রয়োজন নেই, নাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে সেদ্ধ হওয়ার জন্য। সমস্ত কিছু উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু চিকেনেও আমি নুন দিয়ে রেখেছিলাম, তাই চিকেনের নুনটা অবশ্যই বুঝে দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবার নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর সমস্ত উপকরণ আরও একবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে কাপে মেপে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই কাপেই মেপে আমি জলটা দিয়ে দেব। আর এখানে আমি যেহেতু 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি, তাই চালের ডবল মানে 2 কাপ পরিমাণ জল এখানে আমি দিয়ে দিলাম।
তারপর সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে জলের মধ্যে চাল, চিকেন আর সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে ডুবে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি। আমি ছোট চামচের 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা তোমরা অ্যাভয়েড করে এই রান্নাটা করতে পারো। তারপর সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ফিরে এলাম 10 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এগুলো রান্না করে নিয়েছি। আর এই সময় দেখো জলটাও অনেকটাই কমে গেছে, একদম গা মাখা মাখা হয়ে গেছে, আর এটা একটু ল্যাঠা ল্যাঠাই হয়, মানে গায়ে লেগে থাকে। এবার আমি আলু আর চিকেনটাকে একটু চেক করে নেব। প্রথমে আলুটাকে নিয়ে নিলাম, দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবার একটা চিকেনের টুকরো নিয়েও আমি দেখে নেব যে চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো, চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে চিকেনটা খুব সহজে কিন্তু ছেড়ে গেল। ব্যাস, চিকেন পিশপাশ আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। একবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে নিয়ে নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার একটা চটজলদি আর সুস্বাস্থ্যকর চিকেনের পিশপাশের রেসিপি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিও, খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশনটিও অবশ্যই অন করে রাখবে, যাতে প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তাহলে ফিরে আসবো এইরকমই কোনো এক নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।